21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় শিলচরে। বরাক নাগরিক সংসদ, আকসা ও ইউটিডিসির যৌথ ব্যবস্থাপনায় বুধবার শিলচর প্রেস ক্লাব সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে বহুভাষিক শিক্ষা, আন্তঃপ্রজন্ম জ্ঞান চর্চার একটি স্তম্ভ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সকল আমন্ত্রিত অতিথি সহ আয়োজকরা আলোচ্য বিষয়ে নিজ নিজ অভিমত প্রকাশ করেন। এদিনের সভায় বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কুমার ভট্টাচার্য, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসির সভাপতি সঞ্জীব দেবনাথ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সুব্রত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তার যে উজ্জ্বল উপস্থিতি, তার যে সুচিন্তিত বক্তব্য নিঃসন্দেহে আমাদের সবাইকে নতুন পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আর আজ শুধু উদযাপন নয়, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে একই সঙ্গে আমাদের দৃঢ় অঙ্গীকার গ্রহণ করার দিন, যে কারণ আমরা আক্রান্ত, আমরা এই উপত্যকায় যারা রয়েছি আমরা ভাষিক দিক থেকে আক্রান্ত। তাই আজকে আমরা এই শপথ আমরা আজকে নেব, এই অঙ্গীকার আমরা গ্রহণ করব যে কোনো মূল্যে মাতৃভাষার অধিকার রক্ষা করার জন্য, যে কোনো মাতৃভাষা যার উপর আগ্রাসন নেমে আসবে, সেই মাতৃভাষার অধিকার রক্ষা করার জন্য আমরা আবারও প্রয়োজনে রক্ত দেব, আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ গড়ে তুলব। এবারে আমি স্লোগান দেব, আপনারা দেবেন। অমর 21শে ফেব্রুয়ারি ভুলছি না, ভুলবো না। অমর 21শে ফেব্রুয়ারি ভুলছি না, ভুলবো না। অমর 21শে ফেব্রুয়ারি ভুলছি না, ভুলবো না। শহীদ স্মৃতি অমর রহে, শহীদ স্মৃতি অমর রহে, শহীদ স্মৃতি অমর রহে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদ তোমায় ভুলিনি, ভুলবো না। অমর 21শে ফেব্রুয়ারি ভুলিনি, ভুলবো না। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জিন্দাবাদ। আকসা জিন্দাবাদ, আকসা জিন্দাবাদ। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা জিন্দাবাদ, সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা জিন্দাবাদ। ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি জিন্দাবাদ, ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি ইউটিডিসি জিন্দাবাদ, ইউটিডিসি জিন্দাবাদ। বরাক নাগরিক সংসদ জিন্দাবাদ, বরাক নাগরিক সংসদ জিন্দাবাদ, বরাক নাগরিক সংসদ জিন্দাবাদ। শিলচর প্রেস ক্লাব জিন্দাবাদ, শিলচর প্রেস ক্লাব জিন্দাবাদ, শিলচর প্রেস ক্লাব জিন্দাবাদ। আগেরকে নিয়ে তো আপনারা চলেন, যারা সামান্য লাভের জন্য, লোভের জন্য নিজের জাতি পরিচয় দিতে দেয়, সরকার না বললেও নিজে থেকে লিখে দেয় আমরা বাঙালি নই, আমরা বাংলাভাষী অসভ্য। সুতরাং সংগ্রাম অন্যের সঙ্গে নয়, সংগ্রামটাকে নিজের সঙ্গে। তো যাই হোক, বক্তব্য আর আমি দীর্ঘ করতে চাই না। আজকে হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। আমরা প্রত্যেকটি মাতৃভাষাকে আমরা সম্মান জানাই, সে যাতে অধিকার পায়। আমরা নিজেরা বিষ্ণুপ্রিয়া যে মণিপুরীদের ভাষার যে আন্দোলনে আমরা অংশ দিয়েছি, আমরা লিখিয়ে আমরা ডিমাসাদের জন্য একটা অ্যালফাবেট হোক, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের ভারতীয় সংবিধানের 126 নম্বর ধারায় আছে যে সমস্ত ভাষা গোষ্ঠীর নিজস্ব লিপি আছে, তাদের অধিকার আছে
ভারতবর্ষের যে কোনো স্থানে তার পড়াশোনা, তার সেই ভাষায় কথা বলা। কিন্তু আমরা আমাদের রাজ্যে দেখছি যে সেই অধিকার লাঞ্ছিত। কারণ বাংলা ভাষা তো একটা ছোট ভাষা নয়, তো ওটা সম্ভবত 5 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক। আচ্ছা, মানে তো যাই হোক, এই ধরনের একটা ভাষার উত্তরাধিকারী আমরা। আমাদের ভাষা যদি আমাদের দেশে, আমরা তো ভারতীয় নাগরিক, আমাদের পরিচয় করি, আমরা বাঙালি, আমরা ভারতীয় নাগরিক। আমরা আসামের যে জায়গায় থাকি আমরা বাঙালি, আমরা ভারতের নাগরিক। আসামের তো শুধু নাগরিকত্ব নেই, কিন্তু ভারতবর্ষের সংবিধানে আমাদের যেটা অধিকার দিয়েছে যে এই দেশের যে কোনো জায়গাতে আমার যে অ্যালফাবেট আছে, আমার যে ভাষা আছে, আর আমি সেটা চর্চা করতে পারি, এইখানে করতে পারি। আর আমাদের বাঙালিদের মধ্যে যারা বিভীষণ, তাদের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আমরা শুধু বলি আমরা অক্ষবদ্ধ আন্দোলনে 11 জন প্রাণ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে এই খাঁচারের মানুষ বাঙালি প্রাণ দিয়েছে। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করব 17 শতাব্দীর একজন কবির বিরলান দিয়ে, যে যেজন বঙ্গে তো জন্মি নিন্দে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয়। 21শে ফেব্রুয়ারি যাদের আত্মত্যাগ জন্যে আজ গোটা বিশ্ব তাদেরকে স্মরণ করছে। এরা কারা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রসংঘ ঘোষণা করেছিল 1999 সনে, এবং 2000 থেকে গোটা পৃথিবীতে প্রত্যেক দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। এটা আমাদের চরম প্রাপ্তি বলবো। কারা? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান। দেশ স্বাধীন হয়েছিল 1947। ঠিক 5 বছর যেতে না যেতে 1952 সনে সেই পাকিস্তান সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার একটা জঘন্য চক্রান্ত হয়েছিল। তার প্রতিবাদে ঢাকার প্রকাশ্য রাজপথে সালাম, রফিক, জব্বার, শহীদুল্লাহ নিজের জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছিলেন সেই মহান 21শে ফেব্রুয়ারি। আজ উনাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থ থেকে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং আপনারা জানবেন যে স্বাধীনতার ঠিক 5 বছর পর 1952 সনে ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা ভাষার সম্মান রক্ষা করতে গিয়ে সালাম, রফিক, জব্বাররা, শফিকুলরা নিজের জীবন দিয়েছিলেন। এই আত্মত্যাগ যাতে কোনোদিন বিফলে না যায় তার জন্য তো রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটাকে স্বীকৃতি দিয়েছে। শুধু বাংলা নয়, পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেক ভাষা তার উৎকর্ষ তাই দিয়ে পৌঁছুক। এবং আমরা মনে করি যে বাংলার পর 1961 মে শিলচর তারাপুর রেল স্টেশনে 11 জন তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিল বাংলা ভাষায়, এবং প্রথম মহিলা শহীদ হয়েছিলেন এখানে কমলা ভট্টাচার্য। তারপর 1986 21শে জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব, দিব্যেন্দু দাস তাদের জীবন দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। 1972 17 আগস্ট বাচ্চু চক্রবর্তী, 1996 16 মার্চ সুদেষ্টা সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা তার জন্য নিজের জীবন দিয়েছিলেন পাতারকান্দি সন্নিকটে কলকালি। তাই পৃথিবীর প্রত্যেক ভাষা প্রতিষ্ঠিত হোক আমরা চাই, মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু কোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আকসা, ইউটিডিসি এবং বরাক নাগরিক সংসদের উদ্যোগে
অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই বিনম্র প্রণতি নিবেদন করা হয় সেই ভাষা শহীদের স্মৃতির উদ্দেশ্যে, যাদের রক্তের বিনিময়ে আজ এই দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে। আজ শুধু উদযাপন নয়, পৃথিবীর সকল অবদমিত মাতৃভাষার অধিকার আদায়ে দৃপ্ত অঙ্গীকার গ্রহণের একটি দিন। ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল এবার মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ইজ এ পিলার অফ ইন্টার জেনারেশনাল লার্নিং। বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্ম জ্ঞান চর্চার একটি শক্তিশালী স্তম্ভ। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এবং একথা উঠে এসেছে যে বিশ্বব্যাপী বিভিন্ন ভাষা যেভাবে আগ্রাসনের শিকার, যেভাবে কোনো ভাষা অন্য ভাষার উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, বহু ক্ষেত্রে আমরা বরাক উপত্যকার মানুষ, এ অঞ্চলের জনগণ, আমরা বহু ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে এ ধরনের আগ্রাসনের শিকার হচ্ছি। এটি সর্বাবস্থায় প্রতিরোধ করতে হবে, এই অঙ্গীকার আজ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কোনো মাতৃভাষা যাতে পৃথিবী থেকে হারিয়ে না যায়। ভারতবর্ষে 4 ভাষা সূত্র বহু ক্ষেত্রেই কার্যকর। এর সঙ্গে সর্বাবস্থায় কোনো জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর মাতৃভাষা যাতে হারিয়ে না যায়, এর নিশ্চয়তা বিধান করার জন্য রাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের সর্বস্তরের জনগণকেও মাতৃভাষার অধিকার রক্ষায় আমাদের প্রতি মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আকসা, ইউটিডিসি এবং বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে আসুন, ভাষার নামে যাতে কোনো আগ্রাসন না হয়, ভাষার নামে যেন আর কাউকে শহীদ হতে না হয়, অবশ্যই তাদের এই নিশ্চয়তা প্রদান করতে হবে।